হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম মাংস দিয়ে আলু চপ রান্নার রেসিপি। আমার সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটি নতুন, তাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো আমি চটকে নেব। চটকানো একেবারে মিহি হতে হবে, গুটি যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আমি এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার সাদা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজগুলি আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ। এগুলো একটু ভেজে নিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ মশলার গুঁড়ো, 1 চামচ লবণ ও ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি সকল উপকরণগুলি লো হিটে সময় নিয়ে ভুনে নেব। আপনারা ভুনার সময় অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন লেগে বা ধরে না যায়। মশলাটা ভুনে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস, বুকের হাড় ছাড়া কিমা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে গরুর মাংস দিয়ে এই চপগুলি বানিয়ে ফেলতে পারেন। আমি এবার সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে সময় নিয়ে নেড়ে চেড়ে ভুনে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। আমরা সাধারণত জানি মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আলু চটকানোগুলি। আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। করা হয়ে গেলে আমি এখন সময় নিয়ে লো হিটে ভেজে নেব। নাড়াচাড়ায় মাংস ও আলুগুলি কিন্তু আঠালো হয়ে যাচ্ছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে আঠালো হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে আমি বেসমের বেটারটা তৈরি করে নেব। আমি দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, দিচ্ছি হাফ কাপ চাউলের আটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। নর্মাল পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিলাম। এবার আমি আলু ও মাংসের মিশ্রণের পুর থেকে কিছুটা অংশ তুলে নিলাম। এবার আমি গোল গোল করে শেপ দিয়ে নিব। গোল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গা যেন ফাটল না থাকে আর তেল তেলে যেন হয়, ঠিক এইভাবে। আমি এবার বেসমের ভিতরে দিয়ে একটা কাঁচটা চামচের দ্বারা উল্টিয়ে পাল্টিয়ে আমি বেসনটা মাখিয়ে নিলাম। একটা চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। চপগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই সময় চুলার হিটটা লো হিটে দিবেন, হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকতে পারে। আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। আপনাদের কালার মতো আপনারা উঠিয়ে নেবেন। দেখেন কালারটি কিন্তু অসাধারণ এসেছে। আমি এমন সময় নামিয়ে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর কালার এসেছে। তো আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। আমার চপগুলি ভাজা একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো আমি সবগুলো এভাবে উঠিয়ে নিলাম। এই চপগুলি কিন্তু অনেক মজাদার চপ। আপনারা ইফতারিতে বানিয়ে পরিবেশন করতে পারেন।